এখানে হচ্ছে তো আমি ভিডিও করতে পারবো না, তো তার জন্য আমি রামকে ফোনটা দিয়েছি। রাম, তুমি ফোনটা ভিডিওটা করো, তো তারপরে হচ্ছে আমি পুজোটা দিয়ে আসছি। কিন্তু ভেতরে এতটা ভিড় যে পুজো কি দেবো, মানে ওখান থেকে বেরোতে বেরোতে আমার আধ ঘন্টা লেগে গেছে, মানে একটা পুজো দিতে। আর ঠাকুরটা কি সুন্দর দেখতেই পাচ্ছ, দূর থেকে আমরা দেখেছি, সামনের থেকে একটু দেখতে পাইনি কারণ প্রচণ্ড ভিড়। আর রাম বাইরে থেকে ভিডিওটা করেছে, তো তার জন্য ঠাকুরটা একটু দেখতে পাওয়া যাচ্ছে। কত সুন্দর দেখতে হচ্ছে, ফুল দিয়ে ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর লাগছে। আর দিনের বেলা এখানে মানে খিচুড়ি এসব প্রসাদও খাওয়ানো হয়েছিল, তো আমি তো আসতে পারিনি কারণ হচ্ছে রাম গেছিল কাজে, রাম আসছিল, তো আর আমি কোথাও যাইনি একা, তো তার জন্য আমিও যাইনি। আর আমাদের সঙ্গী থাকলে ঠিক যেতাম, কিন্তু সঙ্গী কেউ ছিল না, তার জন্য যাই না। বেশিরভাগ ওর বাবার সাথেই আমি যাই, তো যেখানে যাই যদি সকাল করে যদি না যেতে পারি তো আমরা সন্ধ্যেবেলা হলেও যাই। দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর এই রাস্তায় এত বাস ঢুকে যায় তার ধারণা নেই। আর তিন তিন চার দিক দিয়ে রাস্তা, তো মানে একটা মানে, আর এই ঠাকুরটা হচ্ছে রাস্তার পুরো গায়ে, মানে বলতে গেলে রাস্তার উপরে এই ঠাকুরটা। এই ঠাকুরটা হচ্ছে বড় মায়ের পুজো। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমি ওখানে পুজো দিতে গেছি, মানে আমি বেরোতেই পারিনি, কি বলবো, আমি বেরোতেই পারিনি। রাম আমাকে খুঁজছে এইদিক ওইদিক করছে। আর এইখানে দেখতে পাচ্ছি সবাই ফুটি কাটছে। এখানে হচ্ছে একজন হচ্ছে ওদের থেকে সবাইকে ফুটি দিয়েছে, কারণ ওরা মানে বলতে গেলে সকাল থেকে এখানে বসে আছে, সকাল থেকে। তো সবাই কি করছে, ওইদিকে ফুটি সবাই মানে যারা যারা দেয় তারাই দিচ্ছে। আর এখানে সবাই তিলক টেনে দিচ্ছে, ভালো লাগছে তিলক টানছে। আর আমি তো ভেতরে আছি। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের দর্শনটা পাওয়া গেছে এতটা দূর থেকে, মানে কতটা দূর থেকে করা হয়েছে। আর ওর পাপা সমস্ত ভিডিওটা ওর পাপাই করেছে, কারণ আমি পারবো না, এতটা গরম ছিল। আর ওর পাপা হচ্ছে ওরকে মেয়েকে নিয়েছে, আর দ্বিতীয় হচ্ছে আমার ফোনটাকে নিয়ে ক্যামেরাটাও করেছে, ওর পাপাই করেছে। আর দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর সাজিয়েছে, মানে ভেতরে তো ঢোকা যাচ্ছে না, যেইটুকু রাস্তা থেকে করা হচ্ছে ততটাই দেখতে পাচ্ছে। তো তারপরে হচ্ছে ওর পাপা হচ্ছে ওইটা সাইডে চলে যাবে, কারণ এখানে প্রচণ্ড গরম ছিল আর মেয়ে প্রচুর ঘেমেও গেছিলো, তার জন্য ওর পাপা ওকে সাইডে নিয়ে চলে যাচ্ছে। তো চলো সাইডে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছি, আমি এখানে চলে এসেছি, মানে কতক্ষণ বাদ দিয়ে দেখতে পেলাম। আর এখানে হচ্ছে কিছু বাজনা বাজছে, তো সবাই মিলে তালে তালে নাচছে, কত সুন্দর। আর এখানে একটা ঠাকুমাও নাচছিল, কত সুন্দর নাচছে, কারণ কপিরাইট পড়ে যাবে বলে আমি এখানে মিউজিকটা দিলাম না, কারণ খুব সুন্দর গানে নাচছে, গান বলে নয় ঠাকুরেরই মিউজিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর নাচছে। আর মেয়েটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে
প্যান্ডেল হয়েছে। আর ওখানে একটা বাঁশ ছিল, তো বাঁশের উপরে মেয়েটাকে চাপিয়ে দিয়ে আমি আছি, কারণ আমার মেয়ে খুব নাচ এইসব দেখতে খুব পছন্দ করে। তার জন্য হচ্ছে ওর পাপা বললো ওখানটাতে ওকে বসিয়ে দাও, তারপরে হচ্ছে তুমি ওকে ধরে থাকো। তো তার জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর নাচছে, ঠাকুমাটাও নাচছে কত সুন্দর। ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝড় উঠেছে। আর আমার মেয়ের চোখে তো বালি পড়ে গেছে। মানে তারপরে আমরা চলে এসেছি, আমি বাড়ি আসার জন্য বেরিয়ে যাচ্ছি ওই জায়গা থেকে বেরোতে কমসে কম আমাদের 10-15 মিনিট লেগেছে শুধু ওই জায়গা থেকে বেরোতে। তো তারপর হচ্ছে আমরা 2-3 জন মিলে বেরিয়ে যাচ্ছি ওই জায়গা থেকে। আর আমার মেয়ে বলেছিল মিষ্টি খাবে, তো তার জন্য ওর জন্য মিষ্টি কিনতে যাবো। আর ও মিষ্টির মধ্যে জিলেপি খাবে বলছে, আর ওখানে জিলেপি পাওয়া যায়নি। তো আর একটু ভেতর দিয়ে গেলাম, তো ওখানে জিলেপি দেখছিলাম যে হ্যাঁ জিলেপি ছাড়ছে। তো ওখান থেকে জিলেপি নিয়ে সোজা আমরা আমাদের বাদ দিয়ে সোজা আমাদের বাড়ি এসেছি। আর রাস্তাতে বিরাট বৃষ্টি লেগে পড়েছিল। আমরা ছুটে এসেছি, কারণ আমরা সাইকেল নিয়ে যাইনি, কারণ হচ্ছে ওর বাবা বলেছে যে আমি সাইকেলটা আজকে চালাতে পারবো না, কারণ হচ্ছে ও কাজ থেকে এসে ঘরের কাজ করেছে, তারপরে আমাকে নিয়ে গেছে। মানে বুঝতেই পারছো কতটা কষ্ট করে ও গেছে। তার জন্য বললাম ঠিক আছে তুমি চলো, হেঁটেই চলো, কমসে কম পুজোটা তো হয়ে যাবে। তো তারপরে আমরা বেরিয়েছি, দেখতে পাচ্ছ কতটা ভিড়, আমরা বেরোতে পারছিলাম না। কত ভিড়, মানে যেই দিকে দেখবে সেই দিকেই ভিড়। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর, ডেকোরেশনটা করছে খুবই সুন্দর, যে করেছে খুব সুন্দর লাগছে। আর গাইস আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর